নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি দোয়া আজকে রবিবার দিনে কিংবা রাতে ছোট্ট দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্প দিনে অল্প সময়ের মধ্যে ধনী বানাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করে বলেছেন, যেই সমস্ত নারী পুরুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবে, আসমানের দরজা খুলে দিবেন। রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আর এবার চিন্তা করুন, দোয়াটি পাঠ করে যদি আপনি আপনার জন্য আসমানের দরজা খুলে নিতে পারেন, আর ওই সময় যদি আপনি আল্লাহর কাছে কোনো জিনিস চান, প্রার্থনা করেন, মুনাজাত করেন, দোয়া করেন, আপনার দোয়া, আপনার মুনাজাত রব্বে কাবার কসম আল্লাহ কবুল করে নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, বান্দা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত কবুল করে নেবেন। তোমাদের জন্য রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। এবার চিন্তা করুন, আপনি একাকী বসে বসে ভাবুন, আপনি দোয়াটি পাঠ করবেন, আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন, আল্লাহ আপনাকে দিবেন কিনা। এটা আপনি অ্যানালাইসিস করলে, এটা আপনি ফিকির করলে আপনি সহজেই বুঝতে পারবেন। এজন্য যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার ঘর থেকে অভাব কোনোভাবেই যাচ্ছে না, আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন 11 বার, ইনশাআল্লাহ আসমানের দরজা রব খুলে দিবেন, মনের সকল চাহিদা পূরণ করে দিবেন। মেরে দোস্ত, আজকের এই দোয়াটি একদম সহজেই শিখিয়ে দেব, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। ওযু ছাড়া আর ওযু সহ পাঠ করুন তাওয়াক্কুল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমনভাবে দিবেন ভাবতেও পারবেন না। ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন ইনকাম করেন, ইনকামের মধ্যে রব্বুল আলামিন বারাকা দিবেন। যে সমস্ত ভাই বোন চাকরিজীবী রয়েছেন, অনেকেই বলেন যে হুজুর এত দিন পর্যন্ত, এত বছর পর্যন্ত চাকরি করতেছি, কিন্তু চাকরির উন্নতি হচ্ছে না। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, যারা আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের জন্য এই দোয়াটি বলবো, দোয়াটি পাঠ করুন, চাকরির মধ্যে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে। অনেক ভাই বোন রয়েছেন ব্যবসার মধ্যে শুধু লস আর লস, লস হচ্ছে, কোনোভাবে লাভের দিকে যেতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি সহি শুদ্ধভাবে পাঠ করে আল্লাহকে খুশি করে ফেলুন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি পাঠ করুন। অনেক ভাই বোন আছেন ঋণের সাথে জড়িত হয়ে গেছেন, ঘুমাইতে পারতেছেন না। মেবি আমি আপনাদেরকে বলবো, দোয়াটি পাঠ করে ফেলুন, ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। অনেক ভাই বোন আছেন ঋণ এত বেশি করেছেন, চিন্তা করলে হয়রান হয়ে যায়। মেরে দোস্ত, আল্লাহর কাছে চান, আপনার ঋণ আপনার কাছে বড়, আল্লাহর কাছে কোনো বড় বলতে শব্দ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন, আল্লাহ এমনভাবে ব্যবস্থা করে দিবেন, আপনার চিন্তার বাহিরে আপনি কল্পনা তো আনতে পারবেন না। কেননা অনেক সাহাবে একরাম দোয়াটি পাঠ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। তো যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ফলাফল দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছেন মনের স্বপ্ন পূরণ করার জন্য। নিয়ত পাক্কা করে আজকেই এই যে রবিবারে দোয়াটি পাঠ করে ফেলুন, ইনশাআল্লাহ ঠকবেন না। রবিবার দোয়াটি পাঠ করবেন, যে কোনো টাইমে আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য হবেন। পাশাপাশি আমি আপনাদেরকে ছোট্ট আরেকটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে পাঠ করেছিলেন। আপনি জিজ্ঞেস করবেন, হুজুর দোয়াটি পাঠ করলে আমাদের কি উপকার হবে? আপনাকে আমি সেই উত্তরে বলবো, যদি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার
রাতের দিনের ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, সগীরা কবিরা, বন্ধু বান্ধবের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে যত গুনাহ করেছেন ক্ষমা করে দিবেন। একটু কি কখন চিন্তা করেছেন, ভাবছেন কত গুনাহ করেছেন? আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলো দিয়েছিলেন পবিত্র অবস্থায়। আমরা গুনাহ করতে 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 আমাদের এই হাতগুলো নাপাক করে ফেলেছি। জবান দিয়ে কত গুনাহ করেছেন। মনে হয় কি আপনার এই জবানের গুনাহ যদি কোনো পাহাড়ে রাখা হয়, আমার মনে হয় পাহাড়ের চেয়ে আমাদের গুনার তালিকা বেশি হয়ে যাবে। সকল গুনাহের অধ্যায়, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানে গান শুনেছেন, অনেক ধরনের বেশ্যা মহিলাদের কথা শুনেছেন। আমি আপনাকে বলবো, সব কিছুকে যদি পবিত্র করতে চান, গুনাহের জীবনের সকল মূল যদি তুলে ফেলে দিতে চান, আপনাকে বলছি, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে কোনো নারী পুরুষ দোয়াটি পাঠ করতে পারে। আর যে সমস্ত বোনেরা অপবিত্র অবস্থায় আছেন, আপনারাও পাঠ করতে পারবেন। নিয়ত পাক্কা করুন, আমার সাথে চলুন, দেরি করা যাবে না। সুযোগ পেয়েছেন, হাতছাড়া করবেন না। একদিন সময় থাকবে, সুযোগ থাকবে, কিন্তু আপনি পাঠ করতে পারবেন না, ব্যস্ত হয়ে যাবে। এজন্য আসুন আমরা আজকের এই দুটি দোয়া এখনই শিখে ফেলি। দেরি করলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। যে কোনো টাইমে আপনি আফসোসের দরজায় বসে যাবেন। মেরে দোস্ত, আর দেরি না করে, আর কথা না বাড়িয়ে আমাদের মেন আলোচনার দিকে আমরা চলে যাই। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে যেন পেয়ে যান। অনেক ভাই বোন কমেন্ট করেন যে আপনার ভিডিও পাওয়া যায় না কেন? মেরে দোস্ত, আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই রাখেন, আমার ভিডিও আর পাবেন না। এজন্য এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই জীবনে আমাদের যদি সম্পদের প্রয়োজন হয়, আমাদের যদি টাকার প্রয়োজন হয়, আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। কেননা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করো, তোমরা যারা জীবন কাটাইতেছো দুনিয়ার মধ্যে, তোমরা শোনো শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, মানুষ তোমরা সবাই ফকির, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ হইলাম ধনী। আল্লাহর কাছে চাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমরা তো এখন মানুষের কাছে চাইতে আমাদের কাছে ভালো লাগে, বন্ধু বান্ধবের কাছে চাইতে ভালো লাগে, বিদেশি ভাই আছে ভাইয়ের কাছে চাইতে ভালো লাগে। অথচ এজ এ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, মুত্তাকি হিসাবে আমাদেরও কিছু করণীয় রয়েছে, আমাদেরও কিছু উচিত কাজ রয়েছে। সেগুলো থেকে একটা হচ্ছে, আমরা বেশি বেশি সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। এজন্য মানুষের কাছে চাইলে মানুষ আপনাকে হতভাগা করে দিতে পারে, আপনাকে নাও দিতে পারে। বলে কেন জানেন? আপনি যা খান মানুষে সেগুলো খায়, আপনি যেগুলো পরেন, আপনি যার কাছে চাচ্ছেন সেগুলো পরে ব্যবহার করে। যার মানে আপনি কোনো মানুষের কাছে যখন কোনো জিনিস চাইতে যাইবেন, মানুষের কাছে যার কাছে গেছেন সে কিন্তু সেগুলো খায়, সেও কিন্তু সেগুলো ব্যবহার করে। তাহলে ওই ব্যক্তির প্রয়োজন আছে, আপনার প্রয়োজন পূরণ করতে পারবে না। আল্লাহর কাছে চান,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হইয়া যান। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে তৈরি করেছিলাম ওইটার জন্য, আর তোমরা সেটাই পালন করতেছ। যা যা বান্দা, তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে ফেললাম। এজন্য আমি সবার কাছে বলবো, আপনার আমার যা যা প্রয়োজন, আপনার যা প্রয়োজন, আমার যা প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে বাধ্য হবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান। কোন নারী পুরুষ আল্লাহর কাছে যখন দোয়া করেন, আল্লাহর কাছে যখন প্রার্থনা করেন, আল্লাহর কাছে যখন প্রিয় হইয়া যায়, ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে যেটা বের হয় ওইটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করে ফেলেন। যেটাই আপনার মুখ থেকে বের হবে, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায়ী হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখ দিয়ে যেটা বের হবে সেটাই কিন্তু করে ফেলবে। আল্লাহর কাছে চাইতে থাকুন, চাইতে থাকুন। কিতাবের ভেতর ছোট্ট একটা ঘটনা পাওয়া যায়। আপনি গরিব হতে পারেন, আপনি ধনী হতে পারেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি আল্লাহ তাআলার জায়গা থাকে, আপনার মুখ দিয়ে যেটা বের হবে ওইটাই দিবে। এখন তো আমরা ইমাম গজ্জালী রহমতুল্লাহর কথাটা আপনাদেরকে বারবার শেয়ার করি। আমরা কেমন মুসলমান? ইমাম গজ্জালী বলেন, লিসানুল মুমিন কলবুল মুনাফিক। এখন তো আমরা মুখে মুসলমান, মুখে মানুষকে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ভেতরে দুই নাম্বারি, ভেতরে ভেতরে মানুষের সম্পদ খাই, ভেতরে ভেতরে মানুষের উপর জুলুম করি। লিসানুল মুমিন কলবুল মুনাফিক। আমরা জবানে মুসলমান, আমাদের অন্তর ভেতরে মুসলমানের দায়িত্ব বলতে কিচ্ছু নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দিতে আর দেরি করেন না। এক গরিব ব্যক্তি ছিল, মানুষের কাছে গিয়ে গিয়ে ভিক্ষা করে খায়। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার সময় এক ধনীর মেয়ে, এক ধনী সন্তানের বউ, একটা মেয়ে, সেও ধনী ছিল। ধরেন একটা ধনী ছেলের বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই গরিব ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তিটা কিন্তু অপর পাশ দিয়ে চলে যাচ্ছিল কাছাকাছি। হঠাৎ করে ওই ভিক্ষুকের শরীর থেকে একটু ময়লা, হালকা ময়লা ধনী ব্যক্তির, ধনী ছেলের বউয়ের শরীরে, শাড়ির মধ্যে লেগে গেছে, কাপড়ের মধ্যে লেগে গেছে। ধনী ছেলের বউয়ের মাথা গরম হয়ে গেছে, কিরে আমার একটা পাওয়ার আছে, আমি অমুক ছেলের বউ, সমাজে আমার একটা গুরুত্ব আছে, আমার একটা সম্মান আছে। ওই ফকিরের বাচ্চা ফকির, তোর শরীর কেন আমার কাপড়ের সাথে টাচ করবে? তোর শরীরের ময়লা কেন আমার কাপড়ের মধ্যে লাগবে? এটা কখনো হতে পারে না। দাঁড়াও দাঁড়াও, তোরে দেখাইতেছি আমার কত শক্তি রয়েছে, আমার কত ক্ষমতা রয়েছে, তোরে একটু দেখাইতেছি। অনেক মানুষ আছে ধনী হওয়ার কারণে তাদের সাথে কথা বলা যায় না। ওই মেয়েটি, তার স্বামী তো অনেক টাকার মালিক, ক্ষমতা অনেক বেশি। স্বামীর কাছে ফোন করে দিল, স্বামীকে বলল, গো স্বামী, আপনি কই আছেন? তাড়াতাড়ি আসেন, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাকে রক্ষা করতে চাইলে আপনি আমার কাছে চলে আসুন। স্বামীকে ফোন করতে দেরি, যেহেতু অনেক ধনী, ওই ছেলেটা তাড়াতাড়ি আইসা স্ত্রীর সামনে দাঁড়াইল। স্ত্রীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রাণের স্ত্রী, একটু কি বলবা, কি হয়েছে, তোমার সমস্যাটা কোথায়? স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে দেরি হয়, স্ত্রী বলে দিলেন, ওগো প্রাণের স্বামী, দেখুন ওই যে ফকিরের বাচ্চা ফকির,
এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার ওই যে ফকিরের বাচ্চা ফকির আমার শরীরের সাথে, আমার কাপড়ের সাথে তার কাপড় লেগে গেছে, তার শরীর থেকে আমার কাপড়ের মধ্যে ময়লা লেগে গেছে। অথচ সে ফকির, আমি একজন ধনী ধনী ছেলের বউ, আমার স্বামীর অনেক ক্ষমতা রয়েছে, আমার স্বামীর অনেক টাকাও রয়েছে, আমার স্বামীর একটা কোয়ালিটি আছে। ওই ফকিরের বাচ্চা ফকির আমার কাপড়ের সাথে কেন লেগেছে, আমার কাপড়ের মধ্যে কেন ময়লা লাগিয়ে দিয়েছে? ওগো প্রাণের স্বামী, এই ফকিরের বাচ্চা ফকিরকে একটু শাস্তি দাও। এই ফকিরের বাচ্চা ফকিরকে আমার চোখের সামনে তার সম্মান যা আছে তা অবশেষ করে দাও। এই ফকিরের বাচ্চা ফকিরকে এখন তাকে বিদায় করে দাও। যে কথার সেই কাজ। পাওয়ার আছে, টাকা আছে, ক্ষমতাও আছে, বউয়ের কথা না দূরে কি পারে বলেন তো? এই কথা বলতে দেরি হয়, স্ত্রীর কথা অনুযায়ী ওই যে ফকির ভিক্ষুক এক ব্যক্তির মুখের মধ্যে থাপ্পড় একটা মেরে দিয়েছে। কিন্তু কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই ফকিরের ভেতরে আল্লাহর ভয়। ওই ফকির আল্লাহকে অনেক অনেক ভয় করেন। ওই ভিক্ষুক হারাম কাজ করে না। ওই ভিক্ষুকের অন্তরের ভেতরে রবের ভয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে করে সময়টাকে ওই ভিক্ষুক কাটানোর চেষ্টা করে। হঠাৎ করে যখন ওই ভিক্ষুকের মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিল, ওই ফকিরের বাচ্চা ফকির বলে, কিন্তু ওই ভিক্ষুকের অন্তরের ভেতরে রব্বুল আলমিনের জায়গা। ওই রব্বুল আলমিন ওই ফকির ওই ভিক্ষুককে অনেক পছন্দ করেন। ওই ছেলেটা ধনীর ছেলে, স্ত্রীর কারণে নিজের বউয়ের কথা শুনে, ধনীর ছেলে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, এই কথা শোনার সাথে সাথে মেরে দোস্ত ওই ভিক্ষুকের মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু ওই ভিক্ষুকের কোনো ক্ষমতা নাই, মানুষ তার পাশে দাঁড়ায় নাই। দুনিয়ার মধ্যে দেখবেন, যদি আপনার ক্ষমতা থাকে, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি ফোন করলে শত শত মানুষ আসবে আপনাকে রক্ষা করার জন্য, যদি আপনার কাছে টাকা থাকে। কিন্তু আপনি যদি গরিব হন, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তখন দেখবেন আপনার পাশে কাউকে পাবেন না। ওই ভিক্ষুক, এখন তো তার পাশে কেউ নাই। ওই ধনীর ছেলে ধনী নিজের বউয়ের কারণে ওই ভিক্ষুকের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিল। হঠাৎ করে কেমন জানি দুটো হাত উপরে তুলল ভিক্ষুক, দুটো হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে দিলেন, আল্লাহ আমার ক্ষমতা নাই, আল্লাহ আমার ক্ষমতা না থাকার কারণে আজকে আমাকে এই লোকটা, এই ছেলেটা আমার মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিল, অথচ আমি তার চেয়ে বয়স অনেক বড়, আল্লাহ আমাকে সম্মান করেন নাই। আল্লাহ, আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ আমি যদি আপনার প্রিয় বান্দা হয়ে থাকি, আল্লাহ ওই যে ধনীর বাচ্চাকে আপনি এখন এই মুহূর্তে আমার সামনে বিচার করে দেখান। আল্লাহর কাছে যদি চান, অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নাতে ফলাফল দান করেছেন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারি। ওই ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করেই ওই যে ধনীর বাচ্চা ধনী, যেই ব্যক্তি ভিক্ষুকের মুখের মধ্যে থাপ্পড় মারল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে ওই লোকটাকে, ধনীর বাচ্চা ধনীকে ওইখানেই কিন্তু মৃত্যু দিয়ে ফেলেছে। ওই ব্যক্তিটাকে ওইখানে কিন্তু হাজার হাজার মানুষের সামনে দুনিয়া থেকে বিদায়ী করে ফেলেছে। এখন এলাকাবাসী সবাই ওই ভিক্ষুককে ধরল, ভিক্ষুক এমনভাবে জুলুম করেছে কেন? এই ছেলেটা হচ্ছে আমাদের এই গ্রামের, এই ওয়ার্ডের ধনীর ছেলে, ধনী, এর বাবার অনেক ক্ষমতা আছে, এর বাবার অনেক টাকা আছে, তুমি কেন এত বড় ধনীর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছো, মেরে ফেলেছো কেন? ভিক্ষুক বললেন, না না, আমি তো মারি নাই, আমাকেই মেরেছে। এরপরে আমাকেও একজন পছন্দ করেন, উনি আসমান থেকে যে ফয়সালা করে দিয়েছেন এটাই হয়ে গেল, এখানে আমার কিছু করণীয় নাই। আমি তো মারি নাই, উপরওয়ালাকে বিচার দিয়েছি, আসমানের মালিক আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন, আমি তো কিচ্ছু করি নাই।
তোমরা না হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখো, এই ধনির ছেলেকে আমি কিচ্ছু করি নাই, বরং সে আমাকে মারল। আমাকেও একজন পছন্দ করেন, তার স্ত্রীকে সে পছন্দ করার কারণে, তার শরীরের মধ্যে, স্ত্রীর শরীরের মধ্যে একটু ময়লা লাগার কারণে স্বামী সহ্য করতে পারে নাই, কেননা স্ত্রীকে পছন্দ করেন, ভালোবাসেন বিদায়ী। মেরে দোস্ত, ওই ভিক্ষুক বলছেন আমারও একজন পছন্দ করেন, উনি হচ্ছেন আমার আল্লাহ। আমার শরীরে হাত দেওয়ার কারণে ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায়ী করে দিয়েছেন, এখানে আমার কিচ্ছু করণীয় নাই। সুবহানাল্লাহ। এজন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ইমানদার নারী পুরুষ দোয়া করেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, রব্বে কাবার কসম, মুখ থেকে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। এজন্য আল্লাহর কাছে চাইবেন। আমি ছোট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো, আসমানের দরজা খুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য গাইবী সাহায্য পাঠাবেন, এমনভাবে দিবেন আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। যখন দেখা যাচ্ছে আপনার উন্নতি কমে যাচ্ছে, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, আপনার হাতে টাকা নাই, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আমি বলবো যে কোনো অভাবকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে ফেলবেন। যখন দেখবেন আপনার ইনকাম কমে গেছে, আপনার ঋণ হয়ে গেছে, আপনার অভাব ঘর থেকে যাচ্ছে না, আমি যেভাবে বলবো সেভাবে দোয়াটি 11 বার, 7 বার, 5 বার পাঠ করার পরে চাইবেন আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার জন্য আসমানের দরজা খুলে যাবেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। যখন অতি তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য আমল করার নিয়ত করবেন, দোয়াটি পাঠ করার নিয়ত করবেন, প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন। উজু করার পরেই আপনি চাইলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন, অথবা আজকের দিনে বারাতে, এই যে রবিবার, দিনে বারাতে দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা কিন্তু দিতে দেরি করবেন না। উজু করার পরে যদি পারেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এরপর আপনি কিবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। যে কোনো মোনাজাতের শুরুতে, যে কোনো দোয়ার শুরুতে যদি কোনো ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদার নারী পুরুষের দোয়া কবুল করেন না। এজন্য একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, মোনাজাতের শুরু তার শেষে মোনাজাত করতে কখনো আপনি দেরি করবেন না। অনেক নারী পুরুষ আছেন দোয়া করেন, মোনাজাত করেন, মোনাজাতের শুরুতে, মোনাজাতের শেষে আপনি দোয়া করেন না। এরকম হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না, আমার দোয়াও আল্লাহ কবুল করবেন না। বলে কেন? যেই সমস্ত ইমানদার নারী পুরুষ রবের কাছে দোয়া করবে, তারা যদি দুরূদ শরীফ পাঠ না করে, ওই দোয়া রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যান না, আপনার মাথার উপরে থেকে যায়। এজন্য অবশ্যই মোনাজাত যখন করবেন, মোনাজাতের শুরুতে 3 বার দুরূদ শরীফ, মোনাজাতের শেষেও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কেননা ফেরেশতারা যেন অতি দ্রুত আল্লাহর কাছে আপনার মোনাজাতগুলো নিয়ে যান। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আসমানের দরজা খুলে যাওয়ার জন্য যেই দোয়াটি পাঠ করবেন, ছোট্ট একটি দোয়া, ইয়া আরহামার রাহিমিন, শুদ্ধ করে 11 বার, 7 বার, 5 বার, 3 বার পাঠ করতে চাইলেও পারবেন। মোনাজাতের মধ্যে যখন হাত তুলবেন আল্লাহর কাছে, কসম খোদা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া
আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, ইসমে আজম রয়েছে আল্লাহর কাছে। এই যে দোয়াটি পাঠ করার পরে যখন আপনি দোয়া করবেন, আমি দোয়া করব, কোনো নারী কোনো পুরুষ যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কোনো ফিরিয়ে দিবেন না। কেননা আপনার জন্য আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন, যখন চাইবেন তাই পাবেন। ইয়া আরহামার রাহিমিন মুনাজাত যখন করবেন এই দোয়াটি পাঠ করতে ভুলবেন না। এই দোয়াটি একটা দোয়া আমরা শিখে ফেলেছি। এখন দ্বিতীয় নম্বর আরেকটি গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে যে দোয়াটি পাঠ করেছিলেন, আমরা যদি সেই দোয়াটি মন থেকে, দিল খুলে, অন্তর থেকে দোয়াটি পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে এইভাবে ভয় করো। আল্লাহ নিজেও বলেছেন কুরআনুল কারীমের আয়াত, এই আয়াত যখন পাঠ করলাম, এই আয়াতের কথাই হচ্ছে কার? আল্লাহ পাকের। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, তোমরা মুমিন না হয়ে কবর দিকে যাত্রা কইরো না। আল্লাহর কত সেটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমার বই নিয়ে নিয়ে তোমরা জীবন কাটাও। আমার বই যতটুকু সেই পরিমাণ তোমাদের বই করতে হবে। অন্যথায় তোমরা যদি বই না করে মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরে চলে আসো, তোমাদের জন্য এত কঠিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, তোমরা কখনো ভাবতেও পারো নাই, চিন্তাও করতে পারো নাই। এজন্য ভাই বোন, যারা গুনাহ করেছেন, গুনাহ মাফ করার জন্য নিয়তে আনতে পেরেছেন, যে অনেক নারী পুরুষ আছে গুনাহ করার পরেই যে গুনাহ ক্ষমা চাইতে হয় এটা চিন্তা করে না। আর হ্যাঁ, যে সমস্ত মানুষ ভাই বোন গুনাহ করার পরে এই চিন্তাটা আসে যে আমার গুনাহ মাফ চাইতে হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই যে একটা চিন্তা, একটা ভাবনা, গুনাহ করার পর একটু চিন্তা আসা, যার মানে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, যার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করতে চান। এজন্য মনের মধ্যে এই চিন্তাটা এসেছে যে আমি গুনাহ ক্ষমা চাইব আল্লাহর কাছে, আমি গুনাহ ক্ষমা চাইব আল্লাহর কাছে। কেন? আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। অনেক নারী পুরুষ আছে দেখবেন ভাই, গুনাহ ক্ষমা চাওয়ার নিয়ত করে না। কত গুনাহ যে আমাদের হয়ে যাচ্ছে, আল্লাহ! হাত আমাদের নাপাক করে ফেলেছি, জবান নাপাক করে ফেলেছি, আমাদের পা নাপাক করে ফেলেছি, গুনাহের কাজ করতে 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 শেষ হয়ে গেছি আমরা। আমি বলবো মেরে দোস্ত, আপনি যত গুনাহ করেছেন, আমি যত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি গুনাহগুলো ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের আমলনামার মধ্যে একটা গুনাহ কিন্তু থাকবে না, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। একটা কথা কি জানেন, আমরা যখন গুনাহ করে ফেলি, আমাদের আমলনামার মধ্যে যত গুনাহ হয়, যদি আপনি আমি এখন মাপ চাই, আল্লাহ এখন আমাকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন। যত গুনাহ আছে কালকে মাফ করবেন, পরশুদিন মাফ করবেন, ওইরকম না, যখন চাইবেন তখন মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কখনো বান্দাদেরকে ঠকাবেন না। তো গুনাহ ক্ষমা করার জন্য যে দোয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে, স্ক্রিন লক্ষ্য করুন, যে কোনো দোয়া যখনই পাঠ করবেন সহি শুদ্ধ করে পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহাল আযীম। সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহাল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহাল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহাল আযীম। এই দোয়াটি যদি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য দুইটি দোয়ার কথা বললাম। নারী পুরুষ আমরা যদি বসে বসে এই দুইটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে অল্প দিনে ধনী বানাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ গুনাহমুক্ত, অভাবমুক্ত, টেনশন মুক্ত একটা জীবন দান করুন। আল্লাহ অনেক ভাই বোন আল্লাহ সংসার নিয়ে শান্তিতে আছেন, আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ শান্তিগুলো দূর করে দিন। মালিক আমাদেরকে একটু শান্তি দান করুন। আল্লাহ গুনাহের প্রতি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ঘৃণা জমিয়ে দিন। আল্লাহ আমরা গুনাহ করতে চাই না। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ আমাদের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সেই তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।